হ্যালো বন্ধুরা, তো ফাইনালি কাঙ্গনা রানাওয়াতের এমার্জেন্সি আমি দেখলাম। কীরকম লেগেছে সেটা নিয়ে কথা বলবো। তার আগে বলি, কাঙ্গনা রানাওয়াতের এমার্জেন্সি দেখার আমার বিন্দুমাত্র ইচ্ছে ছিল না। তার কারণ আমি মুভিটা থেকে সেরকম এক্সপেকটেশন নিয়ে হলে গিয়ে মুভিটা দেখিনি। আমি হলে মুভিটা দেখতে ঢুকেছিলাম কাঙ্গনা রানাওয়াতের অভিনয় দেখার জন্য। তো মুভিটা একটা বায়োপিক বলা যেতে পারে। ইন্দিরা গান্ধীর শ্রীমতী ইন্দিরা গান্ধী, যিনি প্রাইম মিনিস্টার ছিলেন, তার লাইফের ওপর বেস করে মুভিটা তৈরি করা হয়েছে, আপনারা অবশ্যই জানেন। তো এখানে একদম ছোট থেকে তিনি মারা যাওয়া পর্যন্ত পুরোটাই দেখানো হয়েছে। মোটামুটি সব পুরো হিস্ট্রি যেটা আমরা পড়েছি সেইটাই দেখানো হয়েছে। কিছু জিনিস যেগুলো আমরা জানি না সেগুলো আমাদের সামনে তুলে ধরা হয়েছে। ইন্দিরা গান্ধীর চরিত্রে কঙ্গনা রানাওয়াত দারুণ অভিনয় করেছে। যতটুকু সে তার বেস্ট দেওয়ার চেষ্টা করেছে। একটা প্রাইম মিনিস্টার হওয়ার পর তার মনে কি চিন্তা ভাবনা চলে, বা একটা প্রাইম মিনিস্টার হিসাবে সে যখন একবার পড়ে যায়, তারপর যখন সে আবার ওঠে, তখন সে কিভাবে নিজেকে তৈরি করে সেটা আমাদের সামনে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে। এতটা ডেপথ না দেখালেও মানে সুন্দরভাবে একটা প্রেজেন্ট করেছে একটা মানুষকে, যে দেশের জন্য নিজের প্রাণ পর্যন্ত বিসর্জন দিয়েছেন। সেটাই আমাদের সামনে প্রেজেন্ট করেছে। মানে ক্যারেক্টার বিল্ড আপ থেকে শুরু করে সবই আমাদের সামনে প্রেজেন্ট হয়েছে। তো 1971 সালে যে বাংলাদেশ মানে স্বাধীন হয়েছিল, মানে ইস্ট পাকিস্তান ওয়েস্ট পাকিস্তান যে ওয়ারটা হয়েছিল, শ্যাম মানেকশা একটা ভালো লিড রোল অভিনয় করেছিল। সেখানে শ্যাম মানেকশার একটা মুভি আমরা দেখলাম কিছুদিন আগে, ওনাকেও এই মুভিতে দেখানো হয়েছে। তো সব কিছু টাচ করেছে, মানে পুরো বায়োপিকটার ওপর সব কিছু টাচ করে গেছে। একটা গোটা বায়োপিক যদি বলা যেতে পারে, সব কিছু টাচ করা অনেক কঠিন ব্যাপার। সে পুরোপুরি সব কিছু টাচ করে গেছে। মুভিটা থেকে আপনি বোর একদমই হবেন না। মুভিটা থেকে যদি আপনার পলিটিক্সের ওপর একটু ইন্টারেস্ট থাকে, মুভিটা থেকে আপনি একদমই বোর হবেন না। আর যদি আপনার ইন্দিরা গান্ধী অ্যাজ এ প্রাইম মিনিস্টার হিসাবে কী করেছেন আমরা কম বেশি সবাই জানি। কম বেশি হিস্ট্রি যারা পড়েছি এবং হিস্ট্রি যারা স্টুডেন্ট, এছাড়াও মানুষের মুখে মুখে কথা তো আমরা শুনেইছি। তো সেগুলোই আমার সামনে প্রেজেন্ট করেছে। কেন মারা গেছে আমরা সবাই জানি, কীভাবে মারা গেছে সেটাই সবাই জানি, কিন্তু সেটা আমাদের অ্যাজ এ মানে কঙ্গনা রানাওয়াত অভিনয় করে সেটা দেখিয়েছেন। খুব সুন্দরভাবে আমাদের সামনে প্রেজেন্ট করেছে। একদমই বোর হওয়ার কোনো জায়গায় নেই। কিন্তু হ্যাঁ, মুভিটা বাচ্চাদের জন্য একদমই না। খুবই ব্রুটালি কিছু সিন দেখানো হয়েছে। পুরো মুভিটা না, কিছু কিছু সিন খুবই ব্রুটালি দেখানো হয়েছে। মানে যেটা ভাবাও যায় না, এত ব্রুটালি দেখানো হয়েছে। সেগুলো বাদ দিলে মুভিটা ঠিক আছে। তিনি যে এমার্জেন্সি ডিক্লেয়ার করেছিলেন, কেন এমার্জেন্সি ডিক্লেয়ার করেছেন এবং এই মুভিটার নাম কেন এমার্জেন্সি, সেটা আপনি মুভিটার মধ্যেই বুঝতে পারবেন। যে এমার্জেন্সি যে ডিক্লেয়ার করেছেন সেই তার ভূমিকা কতটা বড় ছিল এবং তার ডিসিশনটা কতটা ঠিক ছিল এবং কতটা ভুল ছিল, সেটা এবং এই মুভিতে আমাদের সামনে প্রেজেন্ট করেছে। বাকি মুভিটা ওয়ান টাইম আসতে অবশ্যই, যদি চান মুভিটা একবার অবশ্যই দেখতে পারেন। আমি এই মুভিকে দিলাম 3.5 আউট অফ 5 স্টার। একবার মুভিটা ট্রাই করতেই পারেন। তাই ভিডিও ভালো একটা লাইক অবশ্যই দেবেন। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন। তা হচ্ছে পরের ভিডিওতে। তখন ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। বাই।